বেবি ওয়ার্ল্ড বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য অসংখ্য শুভেচ্ছা নিয়ে আজকে আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে টিউটোরিয়াল আমাদের বেবি ওয়ার্ল্ড বাংলাদেশের একটি প্রোডাক্ট ব্রেস্ট পাম্প, এটার উপরে আমি টিউটোরিয়ালটা তৈরি করব। মূলত এই টিউটোরিয়ালটা তাদের জন্য যে সকল মায়েরা এই প্রোডাক্টটি নেওয়ার পরে কিছু সমস্যা ফেস করছে। সেই সমস্যাগুলো হচ্ছে যে সকল মায়েদের আপনার হচ্ছে মিল্ক ফ্লোটা কম, তাদের ক্ষেত্রে অনেকাংশে এটা সমস্যা ফেস করছে। আচ্ছা, সমস্যা ফেস করার পেছনে আমার কাছে যেটা মনে হয়েছে আরেকটু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বললে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি। এটার সঙ্গে তো দেখছেন একটা চার্জিং কেবল আছে, এটা দিয়ে চার্জ করতে হবে, রিচার্জ করতে হবে। আচ্ছা, মূলত আমাদের তো প্রচুর পরিমাণে এই ব্রেস্ট পাম্পগুলি কাস্টমাররা নিচ্ছে। বেবি ওয়ার্ল্ড বাংলাদেশের যে সমস্ত কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষী সদস্যরা আছে তারা নিচ্ছে। এখন কথা হচ্ছে, এই ব্রেস্ট পাম্পটি যে সকল মায়েরা ব্যবহার করছে তারা প্রথমত এই পাম্পটি নেওয়ার পরে বেবিদের মিল্ক কালেক্ট করার আগে অবশ্যই এটি তো ওয়াশ করে নেবে বা পরিষ্কার করে সুন্দরভাবে এটা তারপরে আবার মিল্কগুলো কালেক্ট করবে, এটাই নিয়ম। কিন্তু সমস্যা যেটা হয়ে থাকে, এই ডিভাইসটা তো আসলে ওয়াশ করার কিছু নাই, এটা ইলেকট্রিক ডিভাইস, এটা হচ্ছে পাম্পিং যে মূল ডিভাইসটা। যেটা সাধারণত সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে এই পাত্রটা কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেকে ভুল করছে। তো তাদের ভুলগুলো সংশোধনের জন্যই মূলত আজকে আমার টিউটোরিয়ালটা। এই যে উপরের যে সিলিকন পার্টটা, এই পার্টটা আপনারা প্রথমত এটা খুলে ফেলতে পারবেন। নাম্বার ওয়ান, এটা খুলে আপনি আপনার মতো করে সুন্দরভাবে ওয়াশ করতে পারেন। হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি ডিটারজেন্ট দিয়ে এটা ওয়াশ করে পরিষ্কার করে একেবারে শুকিয়ে তারপরে এটা আবার ইউজ করতে পারবেন। এটা গেল একটা। নাম্বার টু, এই যে ভেতরের একটা পার্ট আছে, হ্যাঁ, এই পার্টটাতে যে প্রবলেমটা হয়, আমরা এই ডিভাইসটা এখানে তো সেট করে ব্যবহার করতে হয়, কিন্তু এই ডিভাইসটার এই জায়গাটাতে আপনার একটা রাবার প্যাড থাকে। এই রাবার প্যাডটা ছাড়া এটা কাজ করবে না। কেন? কারণ এইখানে এই জায়গাটা এবং এই জায়গাটা এয়ারটাইট হতে হবে। আচ্ছা, এয়ারটাইট হলেই তবেই পাম্পটা কাজ করবে। এখন এইটার ভেতরের একটা পার্ট আছে, এই পার্টটাতে আরেকটা যে সমস্যাটা সাধারণত হয়, এটা মানে বুঝে হোক না বুঝে হোক এই সমস্যাটা অনেক সময় হয়েই যায়। এটার সিস্টেম হচ্ছে, এই যে পার্টটা আমি খুললাম, খোলার পরে এইখানেও কিন্তু আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এই যে রাবার প্যাড। এই রাবার পার্টটা আমরা কিন্তু এখানে খুব ভালোভাবে লাগিয়ে দিতে পারি, লাগাতে পারি। আপনি এখানে আবার খুলে ওয়াশ করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে যখন আমরা এটা সেটিং করি, এখানে খেয়াল করবেন এই যে দুই পাশে দুইটা লক আছে, এই দুই পাশের দুইটা লক, এই লক এই ভেতরে এই দুইটা লক ঘাট আছে, এই লক ঘাটে দুইটা লক সেট হতে হবে। যদি কোনো কারণে এইটা সেট করার সময় এই সেটিংসটা যদি এমন হয়ে থাকে, তখন কিন্তু পাম্পটা কাজ করবে না, এই জায়গাটায় পাম্পিংটা কাজ করবে না। ফলে আমাকে কি করতে হবে, এই জায়গাটা এই ঘাটে ঘাটে একেবারে অ্যাকুরেটভাবে এই যে এরকম অবস্থায় থাকলে কিন্তু কখনোই পাম্পটা কাজ করবে না। হ্যাঁ, এটা আপনি এভাবে বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু থাকবে, ভিতরে থাকবে, বাট এটা আপনি যখন সেট করবেন পরিপূর্ণভাবে কিন্তু পাম্পটা কাজ করবে না। ফলে কি করতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে এই ঘাটে ঘাটে এই এটা মিলছে কি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই দুইটা ঘাট কিন্তু আমি বসিয়ে দিয়েছি, লকটা এই লকারের সাথে আমি বসিয়ে দিয়েছি। যখন এই দুইটা লকারের সাথে বসে যাবে, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এখানেও যে রাবার প্যাডটা, সিলিকন রাবার প্যাডটা আপনারা দেখতে পেলেন, এটা কিন্তু সেট হয়ে যাবে। ফলে এই ডিভাইসটা যখন আমরা এখানে সেট করব, এই ডিভাইসটা এখানে আমরা সেট করব, এটা সুন্দরভাবে বসে যাবে, কোনোভাবেই এটা বাতাসটা লিক হবে না।
এবার আসি এই পার্টটা। এই পার্টটা আমরা প্রথমত এই ভেতরের যে অংশটা আছে এই ভেতরের অংশটা সুন্দরভাবে আগে সেটিংসটা করে নেব। নেওয়ার পরে এই পার্টটা আমরা এভাবে ভালোভাবে এখানেও দেখতে হবে যে একেবারে লকে লকে সিলিকন পার্টটা বসছে কিনা। আমার এটা কিন্তু পুরো বসে গেছে। এবারে এটাকে একটু ঘুরিয়ে এই যে এই পয়েন্টে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে এটা কিন্তু পারফেক্টলি ফিটিংস হয়ে গেল। এবার আশা করি মায়েদের মিল্ক কালেকশনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, যদি কিনা এই নিয়ম অনুযায়ী আপনারা এই সেটিংসটা করে নেন। এবার এখান থেকে আমি আপনাদেরকে একটু যদি দেখাই, এটা অন করলাম। অন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হার্ট সাইন। হ্যাঁ, এই হার্ট সাইনটা হচ্ছে মূলত মেসেজ হয়। প্রথমে হার্ট সাইনটা মেসেজ হবে, আপনারা দেখতে পাবেন, অবশ্যই একটু সাউন্ডও শুনতে পাচ্ছেন। এই যে আমার হাতের উপরে দেখতে পাবেন যে এখানে কিন্তু মেসেজটা চলছে। ঠিক এইভাবে এটা 2 মিনিট চলার পরে আমি যদি মুড চেঞ্জ করি, এটা কিন্তু সাকশন মুড। আগেরটা গেল মেসেজ মুড, সাকশন মুড। সাকশন মুডে কিন্তু অনেকটা লম্বাভাবে টান দিবে। হ্যাঁ, আর মেসেজ মুডটা হচ্ছে বেশ ঘন ঘন সাকশনের মতোই করবে, বাট ঘন ঘন, ওইটা হচ্ছে মেসেজ। আর এখন যে ড্রপ সাইন, এই ড্রপ সাইনটা হচ্ছে মিল্ক কালেক্ট করার জন্য সাকশন বলে, এটাকে সাকশন হচ্ছে। এই হচ্ছে মূল প্রক্রিয়া, এর বাহিরে আর কোনো প্রক্রিয়া নাই।